হিসেবে অসঙ্গতি, হলফনামায় উল্লেখ করা হলে সম্পত্তির তথ্যে গরমিল। রাসবিহারী তৃণমূল প্রার্থীর হলফনামায় বড়সড় গরমিল। আয়কর দপ্তরের তল্লাশিতে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। 1,75,00,000 টাকার গয়না বাজেয়াপ্ত। আয়কর দপ্তরের হিরে ও সোনার গয়না বাজেয়াপ্ত। হলফনামায় সম্পত্তি নিয়ে ভুয়ো তথ্যের উল্লেখ দেবাশিস কুমারের। ব্রেকিং নিউজ, বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। দেবাশিস কুমারের যে সম্পত্তির হিসেব তিনি দিয়েছিলেন হলফনামায়, তার চেয়ে অনেক বেশি সম্পত্তি তার বাড়িতে পেয়েছে আইটি, এবং এর ফলে কি হতে চলেছে আমি জানি না। তার ক্যান্সেল হয়ে যেতে পারে তার প্রার্থী পদ। মানে আয়কর দপ্তরের তল্লাশিতে বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে 1,75,00,000 টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। হিরে ও সোনার গয়না বাজেয়াপ্ত। হলফনামায় সম্পত্তি নিয়ে ভুয়ো তথ্যের উল্লেখ, এমনটাই জানা যাচ্ছে। দেবাশিস কুমারের বাড়ি থেকে এই বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে। আমি পরের ব্রেকিংটা নিতে বলবো, আমি পিসিআরকে রিকোয়েস্ট করবো টিমকে পরে ব্রেকিং। নন্দীগ্রাম থেকে সরানো হলো পুলিশ অবজারভারকে, সরানো হলো পুলিশ অবজারভার হিতেশ চৌধুরীকে। নন্দীগ্রামের পুলিশ অবজারভার হলেন অখিলেশ সিং, সিইও দপ্তরে পাঠানো হলো হিতেশ চৌধুরীকে। বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ। নন্দীগ্রামের পুলিশ অবজারভারকে সরানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছেন শুনবো। আজকে নন্দীগ্রাম থেকে একটা অবজারভারকে ছাড়িয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে? গদ্দারের কথায়। ও তো লুট করে যেতে, ও তো মানুষের ভোটে যেতে না। অবজারভার বলেছিলেন ইম্পার্শিয়ালি কাজ করতে হবে, তাই আবার কোথা থেকে একটা বিজেপি পরিবারে কাউকে ধরে নিয়ে এসছে। আমি বলি, বলতে ঝুট আর করতে লুট। ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী। আমি অগ্নিবাণ, দ্বিতীয় অগ্নিবাণটা নেব নিয়ে আমি আসছি স্যার ডিবেটের দ্বিতীয় অংশের। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আমি কিশলয় প্রশ্ন করছি আপনাদের স্ক্রিনে। আমার দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকের কাছে আসছি। নন্দীগ্রামের পরাজয় কি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমার সঙ্গে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।